বাংলাদেশে ৭১ আমরা স্বাধীনতা পেয়েছি, বাংলাদেশে স্বাধীনতা পেয়েছি। অনেকেই মনে করেন স্বাধীনতা ব্যর্থ হয়ে গেছে, যদি আমি সেটা মনে করি না। ইয়েস, ওই ত্যাগ, ওই আত্মদান, ওই রক্তদান, ওই জীবনদান, তার পুরো মূল্যায়ন আমরা করতে পারিনি, তার পুরো সম্মান আমরা দিতে পারিনি। ৭৫-এর পট পরিবর্তন এবং তারপরে একভাবে যাত্রা, সেটাকে আমরা ঠিকঠাক মতো ধরে রাখতে পারিনি। ৯০-এ এক স্বৈর শাসকের পরিবর্তন, যে স্বৈর শাসক অবশ্য অনেক গর্বের সঙ্গে বলেছিলেন তিনি যদি স্বৈর শাসক হন তাহলে তারপরে যারা এলেন তারা কি, একেবারে যৌক্তিক প্রশ্ন। তারপরের যে সরকার, বিশেষ করে গত 15 বছর সরকার, সেই সরকারকে কি বলা হবে সেটাই আমরা ঠিক করতে পারিনি। এটা কি ফ্যাসিস্ট, এটা কি কর্তৃত্ববাদী, এটা কি একটা টোটালিটেরিয়ান গভর্নমেন্ট, কি সরকার? এটা তো অনেকটা ওই যে আম দ্য স্টেট, যিনি ছিলেন তিনি স্টেট, আর কেউ কিছু না, তিনি তার পরিবার সব। সো আমরা ৯০-এ ব্যর্থ হলাম। 2007-এ আরেকটা পরিবর্তন, আবার এক ধরনের আকাঙ্ক্ষা, খুব দ্রুতই সেই স্বপ্নটা দুঃস্বপ্নে পরিণত হলো। এবং তারপরের ইতিহাস তো আমাদের সবার জানা। 24 আরেকটা অভ্যুত্থান, অভূতপূর্ব অভ্যুত্থান, অভূতপূর্ব। বাংলাদেশের ইতিহাস তো বটেই, পৃথিবীর ইতিহাসও বলা যাবে যে এরকম অভ্যুত্থান খুব খুব বেশি নয়। কিন্তু এখন প্রশ্ন, মাত্র 6 মাস, প্রায় 6 মাস হয়নি, এই অভ্যুত্থান কি ব্যর্থ হতে চলেছে? আমি বলবো যে ধারায় আমরা চলছি, ইয়েস, অন্য এর মাঝামাঝি আছি। কিন্তু আমাদের প্রত্যেকের আকাঙ্ক্ষা যে এই অভ্যুত্থান যেন ম্লান হয়ে যায়। অনেকে এটাকে বিপ্লব টিপ্লব বলেন, আমি সেটা কখনোই বলি না। অন্তত আমার রাজনীতি নিয়ে যে পড়াশোনা, আমার একাডেমিক লেখাপড়াই আসলে রাজনীতি বিষয়। সো বিপ্লবের সংজ্ঞাটা আমি বুঝি, যদিও অনেক বিপ্লবীরাও দেখি এটাকে বিপ্লব বলে চালিয়ে দেবার চেষ্টা করেন। নিঃসন্দেহে এই জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থান বাংলাদেশের জন্য একটা বড় মাইল ফলক, এবং যেটা ভবিষ্যতে বাংলাদেশ কিভাবে চলবে সেটা ঠিকঠাক করবার একটা তাগিদ দিচ্ছে। এই তাগিদটা তৈরি হচ্ছিল দীর্ঘদিন ধরে, এমনকি রাজনৈতিক দলগুলোর মধ্যেও তৈরি হচ্ছিল, যারা ক্ষমতায় ছিলেন তারা ছাড়া। এবং অভ্যুত্থান সেই তাগিদটাকে আরও এক জায়গায় করেছে, গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছে। কিন্তু 6 মাসের মাথায় এসে দেখছি আমরা জাতি বিভক্ত, বহুদা বিভক্ত। হাজার প্রাণের বিনিময়ে আমাদের এই অর্জন, এবং এই অর্জন একটা সরকারের শুধু পদত্যাগই করায়নি, পতনে নিশ্চিত করেনি, সরকার প্রধানকে পালিয়ে যেতে বাধ্য করেছে। তার দলের কাউকে তেমন একটা খুঁজে পাওয়া যায় না। কিন্তু রাজনৈতিক অভিলাষ পুরো আন্দোলনের ক্রেডিটটাকে কুক্ষিগত করবার চেষ্টা কতিপয় ব্যক্তির, মাথার উপর থেকে কেউ কেউ তাদের নিজস্ব দুরভিসন্ধি স্বার্থসিদ্ধির জন্য এদেরকে ব্যবহার করবার যে চেষ্টা, অন্তর্দ্বন্দ্ব, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয়কদের দ্বন্দ্ব, রাজনৈতিক দলগুলোর আকাঙ্ক্ষা যার যার মতো করে বাস্তবায়নের চেষ্টা, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। অভ্যুত্থানের ক্রেডিট নিয়ে যেটা আমি বলছি, সব পক্ষের মধ্যে লড়াই, তার মধ্যে একটা পক্ষ সেটাকে কুক্ষিগত করতে চাইছে। নির্বাচন নিয়ে ক্রমবর্ধমান অসন্তুষ্টি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, মানুষের নিরাপত্তাহীনতা, বৈদেশিক সম্পর্কের কোনো স্থির কোনো ভবিষ্যৎ অনিশ্চিত, এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অর্থনৈতিক অচল অবস্থা, এইসব কারণে মানুষের মধ্যে যে অসন্তুষ্টি, সেটা এই আন্দোলনের স্পিরিটটাকে নষ্ট করে দিচ্ছে। এই আন্দোলনের যে অর্জন সেটাকে ম্লান করে দিচ্ছে কিনা, এই প্রশ্নটা তোলা অসঙ্গত নয়। কিন্তু আমরা চাই সবাই এই আন্দোলনটা একটা প্রতীক হিসেবে থাকুক ভবিষ্যতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাছে, যারাই ক্ষমতায় আসবেন, যে ক্ষমতায় থেকে যা খুশি তা করা যায় না, জনগণের শক্তি অনেক বড়। সেটা এই আন্দোলনের ফলাফল, এবং এই আন্দোলন থেকে যে আমরা কিছু অর্জন, যা কিছু শিখলাম, সেটা যেন আমাদের রাজনীতিতে একটা স্থায়ী
আসন করতে পারে, সেটাই আমি চাই, আমরা অনেকেই চাই। কিভাবে মানুষ একজনকে ছুঁড়ে ফেলে দিতে পারে, যিনি কয়েকদিন আগে বলছিলেন আমি পালিয়ে যাবার নয়, পালিয়ে তিনি গেলেন। আমার ধারণা এই আন্দোলনটাকে যদি আমরা আমাদের ইতিহাসে অম্লান করে রাখতে চাই, তাহলে কিছু বিষয় আমাদের অত্যন্ত মনোযোগী হতে হবে। প্রথমত, এই আন্দোলনকে মুক্তিযুদ্ধের মুখোমুখি দান না করানো। বাংলাদেশের ইতিহাসের সবচাইতে গৌরবজনক অধ্যায় হচ্ছে আমাদের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের মুখোমুখি কোনো কিছুকে দাঁড় করবার চেষ্টা একটা ধৃষ্টতা, অনেকেই সেই ধৃষ্টতা ইতিমধ্যে দেখিয়ে ফেলেছেন। দুটো সংগ্রাম আলাদা, শুধু দুটোই নয়, যত সংগ্রাম আমরা করেছি, কিন্তু সবগুলোই মুক্তির সংগ্রাম, সবগুলোই স্বাধীনতা সংগ্রাম, সবগুলোই গণতন্ত্রের সংগ্রাম। ৭১ ছিল, ২৪ ছিল, কিন্তু প্রত্যেকটার আলাদা আলাদা মর্যাদা। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা সনদ, জন্মের সনদ, এর সাথে জুলাই অভ্যুত্থানের যারা তুলনা করছেন তারা বালখিল্যতার পরিচয় দিচ্ছেন, বা তাদের কোনো অশুভ উদ্দেশ্য, অসৎ উদ্দেশ্য আছে, সেটা আমার কাছে মনে হয়। কোনোটা দিয়ে কোনোটাকে অবমূল্যায়িত করবার দরকার নেই, যার যেটা মর্যাদা সেটা আমাদের দেওয়া উচিত। কোনো দল বা গোষ্ঠী একক ক্রেডিট দাবি করতে পারবে না। এটা ১৫ বছরের দীর্ঘ সংগ্রাম, বহু মানুষ জীবন দিয়েছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। রাজনৈতিক দল হিসেবে বিএনপি বা তার মিত্ররা অনেক সাফার করেছে। বিএনপির তো সাফারিংসের কোনো শেষই নেই। বিএনপির ধোয়া তুলসী পাতের কথা আমি একবারও বলছি না, কিন্তু এই আন্দোলন সংগ্রাম করেছে, বিএনপিকে নিশ্চিহ্ন করবার চেষ্টা করা হয়েছে, কিন্তু বিএনপিকে ভেঙে ফেলা যায়নি, দুর্বল করা যায়নি। হয়তো তাদের আন্দোলনে, তাদের নামে আন্দোলনটা সফল হয়নি, কিন্তু যারা দাবি করছেন যে এই আন্দোলনটা তারা কৃতিত্ব নিতে চাইছেন, তারা এটার একক কৃতিত্ব দাবি করতে পারেন না। বিএনপি, জামায়াত, বামপন্থী দলগুলো, অন্যান্য ইসলামিক শক্তিগুলো, মাদ্রাসার ছাত্র, সাধারণ মানুষ, ধনী দরিদ্র, সবাই এই আন্দোলনে ছিল, নারী পুরুষ, ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে। প্রকাশ্যে বা অপ্রকাশ্যে কোনো কোনো রাজনৈতিক শক্তি এটাকে পকেটবন্দি করবার চেষ্টা করছেন এই ছাত্র বা সমন্বয়কদের ব্যবহার করে, সেটা করা যাবে না। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে যেভাবে একচেটিয়া ব্যবহার করেছে, নিজেদের কুক্ষিগত করেছে, সেটা কাউকে করতে দেওয়া যাবে না। আমি আবার বলি, এই আন্দোলন, এই সংগ্রাম, এই সাফল্যর কৃতিত্ব দেশের সকল মানুষের। অভ্যুত্থানের প্রশ্নে সবাইকে এক থাকতে হবে, ব্যক্তি স্বার্থে যেন ব্যবহৃত না হয়, অবমূল্যায়িত না হয়, সেটা রাখতে হবে। অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে আমার কথা পরিষ্কার। এটা যদি আপনি ৫ই অগাস্ট করতেন বা ৮ই অগাস্ট করতেন, আমার কোনো আপত্তি থাকতো না। এমনকি তো অগাস্ট মাসে করলে আপত্তি থাকতো, ৬ মাস পরে আসে আপনি যখন করছেন, এবং ইতিমধ্যে আপনি সমাজে, রাষ্ট্রে যখন নানা বয়ান হাজির করেছেন, তখন আপনার কথায় আর চিরে ভিজবে না, আপনার কথায় আমি চলবো না, আপনার কথা শুনতেও ভালো লাগে না অনেক ক্ষেত্রে। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। সাংস্কৃতিকভাবে স্টাবলিশমেন্ট তৈরি করা, আওয়ামী লীগের মতো জোর করে মানুষকে ভাষণ না শুনিয়ে, ফেসবুকে এটা সেটা বিবৃতি না দিয়ে, সিনেমা, গান, বুদ্ধিবৃত্তিক আলোচনা, বই ইত্যাদির মাধ্যমে চির জাগ্রত করে রাখতে হবে, এবং ইতিহাসটা সঠিক। কিন্তু ইতিহাস যে আপনি সঠিক করবেন, আমরা যেমন মুক্তিযোদ্ধার তালিকা, শহীদের তালিকা ৫৩ বছরে করতে পারেন, আপনি তো ৬ মাসেও সব প্রমাণ থাকা সত্ত্বেও এই জুলাই অগাস্টে কারা শহীদ হলেন, কারা আহত হলেন, সেই তালিকা করতে করলেন না, কারণ আপনার নজর অন্যদিকে। কোথায় কোথায় নজর, আমি এর আগেও বলেছি, ব্যবসা বাণিজ্য, আখের গোছানো, সেই দিকে চলে গেছে নজর। ক্ষমতাকে কিভাবে দীর্ঘায়িত করা যায়, কুক্ষিগত করা যায়, সেই দিকে গেছে নজর। কাজেই শুধু ভাষণ শোনালে আমাদেরকে হবে না। এই ভাষণ শুনে শুনে মানুষ অনেক অভ্যস্ত। বাংলাদেশের মানুষ আসলে কাউকেই তোয়াক্কা করে না, সময় লেগেছে। আইয়ুব খানকে সরিয়েছে, পাকিস্তানিদের বিতাড়িত করেছে, তার আগে তো ব্রিটিশ শাসনকে বিদায় করেছে। বাংলাদেশের মানুষ এরশাদকে বিদায় করেছে। বাংলাদেশের মানুষ ৭-৮ যারা দীর্ঘমেয়াদে পরিকল্পনা করছেন, তাদের দীর্ঘমেয়াদে থাকতে চায়নি। বিএনপিকেও একসময় স্বস্তিতে থাকতে দেয়নি। আওয়ামী লীগকে তো একেবারে করুণভাবে বিদায় করেছে।
এত অসম্মান, এত অমর্যাদা কোনো রাজনীতিকের হলে সেই রাজনীতিক নিজের থেকে কিভাবে জীবিত থাকেন সেটাই তো আমি ভাবতে পারি না। সুস্থ থাকা তো অসম্ভব। আমি 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 পরিষ্কারভাবে বলতে চাই, এই আন্দোলন, এই সংগ্রাম ব্যর্থ হতে দেওয়া যাবে না, এবং যারা এগুলো নিয়ে খেলাধুলা করছেন তাদেরকে চিহ্নিত করে তাদেরকে নিবৃত্ত করতে হবে। পুরো ক্রেডিট বাংলাদেশের জনগণের, এবং বাংলাদেশের জনগণই ঠিক করবে তার ভবিষ্যৎকে। কোনো ব্যক্তি, গোষ্ঠী বা কতিপয় সমন্বয়ক এটা করতে পারেন না, করতে দেওয়া যাবে না। আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ।